আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত মদনডাঙ্গা গ্রামে এবং এটা মাঝের গ্রাম পঞ্চায়েত এরিয়ায় পড়ছে। এদিকে মদনডাঙ্গা মোড় থেকে কুলপুতা মোড় অবধি রাস্তার যে বেহাল অবস্থা, এই এলাকাবাসীর কাছে এই বিষয়টা নিয়ে আমি তুলে ধরবো, আপনারা শুনতে থাকুন। এই যে রাস্তার পরিস্থিতি, আমি আস্তে আস্তে দেখলাম অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে যাওয়া আসা করা খুব মুশকিল। এই বিষয়টা নিয়ে আপনি কি বলছেন? করতে হবে, হ্যাঁ করতে হবে। আস্থা তাই কেন হচ্ছে না এতদিন ধরে? হয়েছে না। এই যে রাস্তার পরিস্থিতি, এই পরিস্থিতির দিক থেকে অনেক মহিলা পেশেন্ট আছে যারা প্রেগনেন্ট, হয়তো রাত বিরেতে এই রাস্তা দিয়ে বেথরডি হসপিটালে যায়, সেই দিক থেকে তাদের কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। এই বিষয়টা নিয়ে আপনি কি বলছেন? আমাদের রাস্তার খুব অসুবিধা, আমাদের রাস্তাটা যেভাবে হোক আপনারা করে দেবেন। তো এই বিষয়টা নিয়ে আপনিও কি বলছেন? হ্যাঁ, আমাদের যে সমস্ত ডেলিভারি যে পেশেন্ট নিয়ে যাওয়ার খুব অসুবিধা, জার্নি হয়, এমন অসুবিধা হয় যে যানবাহন, গাড়ি চলাচলের খুব অসুবিধা হয়। আপনি দেখেন না, সব ভাঙাচোরা, মানে খুবই অসুবিধা হয়। বর্ষাকালে তো আরো অসুবিধা, জল জমে যায় আমাদের এখানে, এক হাঁটু করে জল জমে। যাতে রাস্তাটা হয়, আমি বলবো যে সেই ব্যবস্থাটা করবে। তো এই যে আপনার মদনডাঙ্গা মোড় থেকে আপনারা দেখতে থাকুন, একটু তাড়াতাড়ি আসুন। এই যে রাস্তার পরিস্থিতি দেখছেন, খোয়া সব উঠে যাচ্ছে এবং রাস্তা অবলুপ্ত প্রায়। চারিদিক থেকে রাস্তা সরু হতে হতে কিন্তু মোটামুটি 3 হাত মতো রাস্তা আছে এবং এদিকে কুলবুতা মোড় অবধি মানুষের যাতায়াতের যে পরিস্থিতি এবং অনেক ক্ষেত্রে দেখছে অ্যাক্সিডেন্টও ঘটছে, এলাকাবাসীর মুখে শোনা যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাইছেন? আমাদের প্রয়োজন আছে, খুবই আস্থার দরকার। এবং গ্রামের যে সমস্ত মেম্বার আছে এরা তো কাজই করে না, আজ দীর্ঘদিন 10 বছর ধরে কোনো কাজ নেই। আচ্ছা, মদনডাঙ্গা এখানে। আচ্ছা। এবং মাঝগ্রাম পঞ্চায়েতটাও এরকম, সব সমাধি একই ব্যাপার। কি বলছেন আপনি? কোনো কাজ করতে দেয় না। এখানে নেতা যারা আছে, টাকা পয়সা যা আছে সব খেয়ে নেয়। রাস্তা কোনো কাজই করে না, কোনো জায়গায় কোনো ইয়ে হয় না। মেন রাস্তা আগে আমাদের দরকার। আচ্ছা, গলি বাদ দিয়ে আগে মেন রাস্তা দরকার আমাদের। আচ্ছা। এই হচ্ছে আমার বক্তব্য। তো দেখতেই থাকুন এবং এই রাস্তার যা বেহাল পরিস্থিতি, এলাকাবাসীর এক বিরাট ক্ষোভ যে বলেও কিন্তু এই রাস্তা দীর্ঘদিন ধরে একই অবস্থায় পড়ে আছে এবং রাস্তার দশা কিন্তু খুবই খারাপ। এবং যদি বর্ষাকালে বৃষ্টি হয়, এই রাস্তা 1 হাঁটু জল এবং এই রাস্তা এমনিতেই নষ্ট হয়ে যায় জল জমে। তো সেই দিক থেকে এলাকাবাসী আরো কিছু আমি জানতে চাইবো। বলছি, এই রাস্তার বিষয়ে আপনি একজন, কেন বলতে পারবেন? আমি বলতে পারি, এই রাস্তায় আপনি চলেন না? আবার কি আমি বলবো না? রাস্তা তো খারাপ। খারাপ ভালো মন্দ বুঝি না, আমি বলবো না। ভালো আছে না খারাপ আছে? আবার কি কথা বলছি রাস্তাটা খারাপ না ভালো? বলছি এই রাস্তার পরিস্থিতি এতটা খারাপ, এলাকাবাসী জনগণের ভালোর জন্য রাস্তাটা হওয়া কি দরকার? দরকার, অবশ্যই দরকার। তো কি বলবেন আপনি? যাতে রাস্তা হয় তার সেই ব্যবস্থা হোক, যে রাস্তাটা ভালো হোক, এটাই আমরা চাই। এটাই চান? তো এই রাস্তাটা দীর্ঘদিন এত খারাপ পরিস্থিতি, এই দিক থেকে আপনার মতে কি বলে? রাস্তা জনগণের সবারই দরকার, রাস্তাটা হোক, আমরা সকলেই চাই, সকলেই চাই রাস্তাটা হোক। তো আপনারা দেখতেই পাচ্ছেন, একটু আমার দিকে এগিয়ে আসবেন। এই যে রাস্তার উপর এত নোংরা আবর্জনা এবং রাস্তাতে গরু বাঁধাও হয় দেখছি, এবং এই রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। এদিকে তাড়াতাড়ি আসবেন। এবং জল জমে, এই রাস্তায় 1 হাঁটু জল জমে যায়, কোনো ড্রেন নাই, কোনো মানে ব্যবস্থা নাই, নোংরা আবর্জনা। আস্তে আস্তে রাস্তাটা সরু হয়ে গেছে, আপনি দেখেন। যাতে রাস্তা যাতে চওড়া হয় বা ড্রেন করার কোনো যেভাবে হোক সরকার যেন করে সেই ব্যবস্থা। এবং এখানে হাই ড্রেনের পরিস্থিতিও তো খুব খারাপ। এই যে এগুলো কি সব বুঝে গেছে না? এটা সরকার থেকেই করেছিল। এদিকে আসুন, এদিকে আসুন। এই যে সরকার থেকে লক্ষ লক্ষ টাকা খরচা করে হাই ড্রেন করেছিল, সেই ড্রেন আজকে কিন্তু অবলুপ্ত। এখানে সেই ড্রেনের কোনো কিছু চিহ্নই দেখা যাচ্ছে না। তো সেই দিক থেকে আপনি কি বলবেন এই হাই ড্রেনের ব্যাপারে? হ্যাঁ, হাই ড্রেনটাও করতে হবে, নাহলে জল কমে দিয়ে নামবে রাস্তা দিয়ে জল নামলে আপনি তো রাস্তা খারাপ হয়ে যাবে। হাইড্রেন তখন ভালোভাবে হয়নি গো, যে মানে কোন রকম করে ছেড়ে দিয়েছে, আর বাদ বাকি টাকা ধরুন পকেটে ভরিছে। কতদিন আগে হাই ড্রেন হয়েছিল? মোটামুটি বিগত 15 বছর হবে। 15 বছর? 15 বছরই হবে। আচ্ছা, আচ্ছা। এবং আপনারা একটু ঘুরে আসুন, আপনারা দেখতেই পাচ্ছেন এই রাস্তার পরিস্থিতি এবং হাই ড্রেন হয়েছিল, কিন্তু সেই হাই ড্রেন আজকে কিন্তু আর সেই চিহ্ন দেখাই যাচ্ছে না। এবং এলাকাবাসীর দাবি, সর্বশেষ যাই হোক, আমাদের এই রাস্তাটা অতি শীঘ্রই, অতি দ্রুত সমাজের মানুষের কল্যাণের জন্য খুব তাড়াতাড়ি যেন মেরামত করা হয়। এবং এই যে হাইড্রেন গুলো, এখানে শোনা যাচ্ছে বর্ষাকালে বৃষ্টির সময়
প্রচুর বৃষ্টি হয় এবং তাতে 1 হাঁটু জল এই রাস্তাতেই জমে থাকে। কেন জানেন? কারণ এই যে বাড়িগুলো দুই পাশে রয়েছে, এই বাড়িগুলো রাস্তা থেকে উঁচুতে, তাই এই রাস্তা অ্যাকচুয়ালি মেরামত করতে গেলে 1 হাঁটু উঁচু করে এই রাস্তা কিন্তু মেরামত করতে হবে এবং দুই পাশে হাইড্রেন করতে হবে, কারণ এই রাস্তার জল বাইর হওয়ার কোনো জায়গা নেই। এই জল বাইর হওয়ার জন্য হাইড্রেনের দিক থেকে খুব তাড়াতাড়ি কিন্তু সেটাও করতে হবে এলাকাবাসীর দাবি, কি তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই দাবি। হাইড্রেন না করলে রাস্তা ভালো হবে না। তো অবশ্যই এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা জেলায় জেলায় আপনারা একটু শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি এই যে রাস্তার পরিস্থিতিটা তুলে ধরলাম মাঝের গ্রাম পঞ্চায়েতের মদনডাঙ্গা গ্রামে এবং নাকাশিপাড়া থানা অন্তর্গত, অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো ইন্ডিয়া।